আলাইকুম। আমার প্রাণের নোয়াখালী আজকে পানির নিচে। এটার জন্য দায়ী খুনি হাসিনা ও তার ক্যাডার বাহিনী। বিগত পার্লামেন্টে আমাদের নোয়াখালীতে খালগুলো সংস্কার করার জন্য 200 কোটি টাকা বাজেট করা হয়েছে। প্রত্যেকটা নোয়াখালীর প্রত্যেকটা খাল আম, সংস্কার এবং জলাবদ্ধতা দূর করার জন্য, বিভিন্ন জায়গার ব্রিজ কালভার্ট ক্লিয়ার করার জন্য এবং সরকারি খালগুলা, বিভিন্ন মানুষ ঘর বাড়ি দোকানপাট উঠাই ফেলছে, এগুলা দূর করার জন্য সরকারের 200 কোটি টাকা বাজেট করছে। কিন্তু খুনি হাসিনার ক্যাডার বাহিনীরা 200 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকার কাজ করছে আর আমার মনে হয় না। হ্যাঁ, এই বাকি মনে করেন 198 কোটি টাকাই হাসিনার নোয়াখালীতে অবস্থিত ক্যাডার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মিলে ভাগে যোগ করে খাই ফেলছে। এখন আজকে নোয়াখালীর যে অবস্থা, ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যদি আমাদের এই টাকাগুলা যথাযথভাবে কাজে লাগাইতো, ব্যবহার হইতো, তাহলে আমাদের আজকে নোয়াখালীতে এই করুণ দশা হইতো না। আমাদের খুব বেশি দূরে নয়, আমাদের সাথেই বঙ্গোপসাগর। হ্যাঁ, তো খালগুলা ভালোভাবে খনন করলে, বিভিন্ন জলাবদ্ধতা রোধ করে দিলে পানিগুলা একদম সাগরে পৌঁছে যেত। কিন্তু খুনি হাসিনার ক্যাডার বাহিনীর কারণে এই কাজটা করা সম্ভব হয় নাই। নাম মাত্র টুকটাক কিছু কাজ করছে, যেটা মানুষ দেখানোর জন্য তাদের দালাল মিডিয়ারা দেখছে, দালাল মিডিয়ারা প্রচার করার জন্য টুকটাক কিছু কাজ করছে। বাকি 198 কোটি টাকায় তারা মনে করেন খাই ফেলছে। তো এটারও একটা সুস্থ তদন্ত হওয়া দরকার। নোয়াখালী অঞ্চলে কেন আজকে এই অবস্থা? বিগত ইতিহাসে যত বন্যা হয়েছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা এখন হচ্ছে। কোনো কোনো ঘরের মধ্যে কোমর পর্যন্ত পানি, কোনো কোনো এলাকাতে মাথা পর্যন্ত পানি পৌঁছে গেছে, যেটা স্বাভাবিক বন্যা হয়েছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা জলাবদ্ধতা ছাড়া আর কিছুই না। তো এগুলা সুস্থ একটা তদন্ত হওয়া দরকার। এই টাকাগুলা স্থানীয় যুবলীগ, আওয়ামী লীগ নেতাদের থেকে কালেকশন করে খাল খনন করাটা খুব জরুরিভাবে এখন প্রয়োজন হয়ে দাঁড়াইছে। ধন্যবাদ সবাইকে।